নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস পবিত্র ঈদের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে নির্বাচনের একটা রোডম্যাপ জানিয়েছেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন। আমি ধরে নিলাম প্রফেসর ইউনূসের ঘোষণা মতো ওই সময় নির্বাচন হবে, আমি ধরে নিলাম। কিন্তু সেই সময় নির্বাচন হওয়া আদৌ সম্ভব কিনা সে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন আছে, আমাদেরও প্রশ্ন আছে। কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিলাম এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রমজান ঈদের পর বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হয়েছিল মার্চ মাসের শেষ থেকে এবং চলেছিল এপ্রিল মাসের শেষ পর্যন্ত। 7 দফায় ভোট হয়েছিল। তাহলে প্রফেসর ইউনূসের ঘোষণা মতো ভোট বাংলাদেশের, আর আমাদের তো নির্দিষ্ট করাই আছে ওই সময় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে। দেখুন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার বাংলাদেশের ঘটনাবলীর প্রভাব পড়বে। বিশেষ করে জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি, শেখ হাসিনার দেশ ছাড়া, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদের গৃহহীন হওয়া, সনাতনীদের উপাসনাস্থল ভাঙচুর করা, যশোরেশ্বরী কালী মন্দিরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাকে যে সোনার মুকুট দিয়েছিলেন সেটা চুরি হয়ে গেছে, আর পাওয়া যায়নি। বহু সনাতনীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পড়া হচ্ছে, তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে চিহ্নিত করা হচ্ছে। চিন্ময় প্রভু এখনো জেলের অভ্যন্তরে। তো এর একটা প্রভাব পশ্চিমবঙ্গের সনাতনী মননে পড়েছে, কারণ পশ্চিমবাংলার বহু মানুষের আদি ভূমি ছিল বাংলাদেশ। এক বস্ত্রে তারা প্রাণ রক্ষার জন্য পালিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে। তাদেরকে আন্দোলিত করেছে বাংলাদেশে জুলাই অগাস্ট পরবর্তী ঘটনা প্রবাহ। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা কোনো কালই নিরাপদ নয়, নইলে 23% থেকে হিন্দুদের সংখ্যা কমতে কমতে 8% আসে কি করে। কিন্তু জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর যেটা হয়েছে সেটা এথনিক ক্লিনজিং এর চেষ্টা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর প্রভাব তো পড়বেই। এই রাজ্যে হিন্দুরা একজোট হয়েছে। প্রথমে জুলাই অগাস্টে বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী কালে হিন্দুদের অবস্থা, তারপর আমাদের পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদের ঘটনা, সর্বশেষ পেহেলগাম, বেছে বেছে হিন্দুদের নিধন করা এবং তার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর। এগুলোকে একটা বৃত্ত হিসাবে যদি দেখেন, তার চূড়ান্ত প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের নির্বাচনে। কারণ পশ্চিমবঙ্গে মেরুকরণ কার্যত সম্পূর্ণ। হিন্দুরা একজোট হচ্ছে। হিন্দুরা বুঝতে পেরেছে যে এবার তারা যদি একজোট না হন, তাহলে বাঙালি হিন্দুদের জন্য যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে তাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে। তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন। অনেকগুলি জেলাতে সনাতনীরা সংখ্যালঘু হয়ে গেছেন। সেই জন্য হুমায়ুন কবির বলতে পারেন, এখানে আমরা 70%, ওরা 30%, 30%কে ভাগীরথীর জলে চোবাবো। কোনো ব্যবস্থা নেয়নি রাজ্যের শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান ভোট পুরোটাই পান, এবারও পাবেন। মুসলমান ভোট এবং বেনিফিশিয়ারি, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের চাবিকাঠি। পশ্চিমবঙ্গে হিন্দুরা একজোট হয়েছে, কিন্তু তারা 56% বিজেপিকে ভোট দিয়েছে। হিন্দু ভোটের 56%। অন্তত 6-7% হিন্দু ভোট বিজেপিকে বাড়াতে হবে। তবে জুলাই অগাস্টে বাংলাদেশের ঘটনার পর এই অপারেশন সিন্দুর পর্যন্ত অনেকে বলছেন যে হিন্দু ভোটের আরো 4-5% কনসলিডেশন বিজেপির পক্ষে হয়েছে। তাহলে বিজেপি এই মুহূর্তে নাকি ভোট হলে হিন্দু ভোটের 60% পাবে, এটা নাকি নিশ্চিত। তাহলে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোট শতাংশের ফারাক কমে আসছে।
যেটা অমিত শাহ কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সমাবেশে বলেছেন। বিজেপি জানে তারা সংখ্যালঘু ভোট পাবে না, পেলে যেটা পাবে আলোকপ্রাপ্ত অংশের পাবে, তার জন্য বাড়তি ঘাম ঝরাতে হবে না। মুসলিম মহিলাদের একটা অংশের ভোট হয়তো পাবে, কিন্তু সেটা বেশি নয়। মুসলিমরা এবারও লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দেবে, বিশেষত দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মুসলমান ভোটকে একটা করতে কংগ্রেসকে পাশে চাইছে তৃণমূল। যখন মুসলমান কনসলিডেশন এই পর্যায়ে যাবে, তা হিন্দু কনসলিডেশন তো সমানুপাতিক হারে বাড়বে। এখন যেটা 56% লোকসভা নির্বাচনের সময়, সেটা ইতিমধ্যেই 60% পৌঁছেছে। যে সমস্ত হিন্দু এতদিন তৃণমূলকে ভোট দিত, বাম কংগ্রেসকে ভোট দিত, তাদেরও একটা অংশ এবার কিন্তু বিজেপিকে ভোট দেবে। একটাই কারণ, বিজেপির প্রতি ভালোবাসায় নয়, যে বিজেপি হিন্দু স্বার্থ রক্ষায় কথা বলে। বিজেপি প্রচার করছে এই নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় না আসে, পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। দেখুন, একেই তো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত, অনেক সীমান্ত অরক্ষিত। বহু বাংলাদেশি এখানে চলে এসে ভোটার তালিকায় নাম তুলেছেন। এই যে নিউটন দাস, সে কাকদ্বীপের ভোটার, বা সে বাংলাদেশেরও ভোটার। জুলাই অগাস্ট অভ্যুত্থানে সে বাংলাদেশে অংশ নিয়েছিল, আবার কাকদ্বীপেও সে ভোট দেয়, কাকদ্বীপের তার ভোটার তালিকায় নাম আছে। এরকম অনেক নিউটন দাসকে খুঁজলে পাওয়া যাবে। ভুয়ো আধার কার্ড বানিয়ে তারা এখানকার সমস্ত নাগরিক পরিচয়পত্র নিয়েছেন, নির্বাচন কমিশনে নাম নথিভুক্ত হয়েছে, ভোটার কার্ড পেয়েছেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। বহু আছে, যেটা বিজেপি বারবার করে বলছে যে ভুয়ো ভোটার ধরতে হবে। তো এই আবহে তো ভোট হবে পশ্চিমবঙ্গে। তারপরে র্যাম্প্যান্ট করাপশন শাসক দলের, এসএসসি থেকে শুরু করে সব জায়গায়, কত বলবো, চর্বিত চর্পণ করতে ভালো লাগে না। তাহলে র্যাম্প্যান্ট করাপশন, ও তো তৃণমূলের অ্যাকিলিসিলস, এবং হিন্দু কনসলিডেশন। হিন্দু কনসলিডেশন বিজেপির পক্ষে হওয়ার পিছনে বড় ভূমিকা আছে বাংলাদেশের ঘটে চলা ঘটনা প্রবাহের। তাই প্রফেসর ইউনূসের কথা মতো যদি বাংলাদেশেও ওই সময় নির্বাচন হয়, পশ্চিমবঙ্গ নির্বাচন হবে, এবং বাংলাদেশের নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনেরও অনেক মিল থাকবে। মিল বলতে, বাংলাদেশের ঘটনা বলি পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করেছে, বিশেষ করে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী সময়কালের ঘটনা বলি। এবারে বাংলাদেশে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে কি করবে না সেটা আমি তো এই মুহূর্তে বলতে পারবো না। আদৌ সেই সময় নির্বাচন হবে কিনা সেটাও বলতে পারবো না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রহসন হবে, হতেও পারে সেনার চাপে ইউনূস ডিসেম্বরে নির্বাচন করে দিতে বাধ্য হলেন বা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। আমি প্রফেসর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কথাটাকে আপাতত মেনে বলছি। এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশে নির্বাচন, আর পশ্চিমবঙ্গে মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত নির্বাচন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের ঘটনাবলীর অনেক প্রভাব থাকবে। যদি ক্ষমতায় আসার জন্য হিন্দু ভোটের যে মেরুকরণ দরকার সেটা যদি বিজেপি পেয়ে যায়, আমি যেটাকে বলি ক্রিটিক্যাল মাস, তাহলে পশ্চিমবঙ্গে পালা বদল হবে, রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সরকার গঠন হবে। যদি 60% হিন্দু ভোট বিজেপি পায়, তাহলেও তৃণমূল বিজেপির আসন সংখ্যার ফারাক কম থাকবে। আর লোকসভা নির্বাচনের পর হিন্দু ভোটের আরো যদি 7-8% বিজেপির পক্ষে যায়, তাহলে বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখল করবে। তৃণমূল 100 পরীক্ষা দেবে, বিজেপি কিন্তু 70 দেবে। আর লক্ষ্মীর ভান্ডার
লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ বরাদ্দ বাড়াতে পারে, তার জন্য টাকার সংস্থান করতে হবে। সেই জন্য দেখবেন যে ইন্ডাস্ট্রিকে বিনিয়োগের জন্য যে ইনসেন্টিভ দিত রাজ্য সরকার, সেই ইনসেন্টিভ বন্ধ করে দিয়েছে। সাশ্রয় হচ্ছে সামাজিক কর্মসূচি, যেমন লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়বে। বিজেপিও পাল্টা নিয়ে আসবে অন্নপূর্ণার ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের যে প্রভাব তৃণমূল যে ডিভিডেন্ড দিয়েছে সেটা কিন্তু আর নতুন করে পাওয়ার কিছু নেই, ওটা ডিসকাউন্টেড। কারণ সমস্ত রাজ্যে এই ধরনের প্রকল্প আছে। বিজেপিও বলবে যে আমরা যদি ক্ষমতায় আসি প্রথম ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত হবে যে মাতৃশক্তিকে আমরা সরাসরি ব্যাংকে এই টাকাটা দেব। তাই যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে অভ্যস্ত তারা এটা বিলক্ষণ জানেন, যেই সরকার করুক না কেন এই প্রকল্প বন্ধ করা সম্ভব নয়। এখন কেউ যদি বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, মাতৃশক্তি সেই প্রতিশ্রুতিতে প্রভাবিত হবেন না, এটা কি গ্যারান্টি দিয়ে বলা যায়? এবং সনাতনী মাতৃশক্তির তো বিপন্নতা বোধ কাজ করতে পারে যে নিজ ভূমে পরবাসী না হয়ে যায়। বাড়িতে তুলসী মণ্ডপে প্রদীপটা জ্বালতে পারবো তো, সন্ধ্যায় শাঁখটা বাজাতে পারবো তো। যে সমস্ত জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সেখানে কিন্তু এই সমস্যার কথা আমরা খবরের কাগজ টিভির মাধ্যমে জানতে পারি। তার একটা প্রভাব তো পড়বেই সনাতনীদের মনে, মাতৃশক্তির মনে। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে সবকিছু করা যায় না। বাংলাদেশ পেহেলগাম, মালদা, মুর্শিদাবাদের ঘটনায় তৃণমূলও জানে সনাতনী ভোট অনেকটা একটাট্টা হয়েছে, আগামী দিনে আরো একটাট্টা হতে পারে। তাই দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা, জগন্নাথের প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দিয়ে সনাতনী কনসলিডেশন ভাঙতে চাইছে তৃণমূল। কিন্তু ওই দীঘার জগন্নাথ মন্দির নিয়েও যে বিতর্ক হয়েছে অনভিপ্রেত। আমি বলি প্রভু ক্ষমা করো, প্রভুকেও রাজনীতির ময়দানে টেনে আনা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী ঐক্য নিয়ে যে চিন্তিত তার প্রমাণ তিনি বারবার করে দিচ্ছেন। বারবার বলছেন দেখো আমিও সনাতনী, আমিও হিন্দু, আমি যেখানে থাকি তার মাথার উপর মাথার কাছে শিবের মন্দির আছে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আমি পাই, কেউ আবার কিছু করতে পারবে না। অর্থাৎ তিনিও যে হিন্দু এটা বারবার করে প্রমাণ করছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোর সাপোর্ট বেস সংখ্যালঘু ভোট ব্যাংক, এই যে অপারেশন সিন্দুর নিয়ে ভারত সরকারের অবস্থানকে যেভাবে তৃণমূল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে সমর্থন করেছে, অনেক পর্যবেক্ষক বলছেন যে সংখ্যালঘু মননে এটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাই এবারের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে হবে, পুরোপুরি মেরুকরণ এবং একই সঙ্গে রাজ্য প্রশাসনের ভূমিকা ন্যূনতম হবে। এমনও হতে পারে নির্বাচনের আগে কোনো না কোনোভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ, এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের পরে পরেই নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ঘোষণা করলো, যখন আর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার সুযোগটুকুও থাকবে না। সব দিক দেখে মনে হচ্ছে এবারের নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে পশ্চিমবঙ্গে।